है देखो मैं सामने उसे ड्यूटी दे हाँ इतने आ मिसाइल टिका देखो है पिंडी का स्टेडियम है साइड मैं आ सामने बैठा मिसाइल टिका जो शीशे टुट गए है पिंडी का स्टेडियम बाहर है देखो है हालत जी ओ एक लड़का डिग पिया जी मैं सामने हाँ बड़ी मुश्किल जांच छड़ा के और देखो भी शीशे टुट गए पिंडी स्टेडियम ने। नमस्कार सन्मय स्पिक्स থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা ছোট্ট ভিডিও দিয়ে আপনাদের কাছে শুরু করলাম। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ঠিক বাইরের দৃশ্যটা ক্যামেরাবন্দি হয়ে সেটি এসছে আমাদের হাতে। আমার মনে হলো আপনাদের আজকে দেখানো দরকার। পাকিস্তান যেভাবে ধ্বংস হচ্ছে তার একটা টুকরো টুকরো অঙ্গ। দেখুন রাওয়ালপিন্ডি নামটা শুনলেই মানুষের মনে না রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কথাটা মনে পড়ে, কেন সারা পৃথিবীর কাছে পাকিস্তানের একটি মাত্র সদর্থক দিক ছিল পাকিস্তান ক্রিকেট টিম। সেই পাকিস্তান ক্রিকেটের সঙ্গে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট টিমের সঙ্গে সারা পৃথিবীর যতগুলো ক্রিকেট খেলা দেশ তারা প্রত্যেকে যেত যখন পাকিস্তানে খেলতে, তখন এই রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে তার লাইভ টেলিকাস্ট হতো, সারা পৃথিবীর মানুষ চেয়ে দেখতো সেইখানে। সেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামও শেষ পর্যন্ত বিধ্বস্ত হলো। কেন বিধ্বস্ত হলো? পাকিস্তানি মিলিটারির পাপের প্রায়শ্চিত্ত, পাকিস্তান শাসকদের পাপের প্রায়শ্চিত্ত একটা ঐতিহাসিক স্টেডিয়ামও শেষ পর্যন্ত এই ধ্বংসের মুখে পড়লো। এয়ার রাইডার সিস্টেমটা মিলিটারি বা পাকিস্তানের যারা রাষ্ট্র ব্যবস্থা চালান তারা ওই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সঙ্গে সংযুক্ত করে রেখেছিলেন। এবং তারপর গত দুদিন আগে যখন ভারতের সেনাবাহিনী নির্দিষ্টভাবে এয়ার রাইডার সিস্টেমগুলোকে ধ্বংস করার জন্য তাদের ড্রোন পাঠালো, সেই ড্রোন গিয়ে যখন বাছাই করে লোকেট করে সেই এয়ার রাইডার সিস্টেমটাকে পাকিস্তানি মিলিটারি বেসের এয়ার রাইডার সিস্টেমটাকে ধ্বংস করলো, তখন স্বাভাবিকভাবে তার ক্ষতিও কিন্তু গিয়ে পড়লো শেষ পর্যন্ত পাকিস্তানের ওই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। সেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ভিডিওটা দেখুন। পাকিস্তানের শাসকরা কত অন্যায় করলে কতভাবে মানুষের ক্ষতি করেছেন দিনের পর দিন। আজকে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম যখন ধ্বংস হচ্ছে তখন সারা পৃথিবী যারা ক্রিকেট ভালোবাসেন তারাও কিন্তু মনে মনে খুশি হয়েছেন। যত যন্ত্রণাই হোক যে একটা ঐতিহাসিক স্টেডিয়াম এইভাবে যদি ধ্বংসের মুখে চলে যায় এবং যেভাবে বিধ্বস্ত হয়েছে সেটা বাইরের দৃশ্যটা দেখলেন, ভেতরে সাংঘাতিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে। এবং এই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু একেই পাকিস্তান সরকারকেই করতে হবে। এই স্টেডিয়াম করতে পুনরায় নির্মাণ করতে প্রচুর অর্থ ব্যয় হবে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, স্ট্রাকচারটা পুরো ভেঙে ফেলতে হবে হয়তো শেষ পর্যন্ত। এয়ার রাইডার সিস্টেমটা মিলিটারি ইচ্ছে করে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সঙ্গে সংযুক্ত করে রেখেছিল, ভেবেছিল যে এখানে বোধহয় কেউ হাত দেবে না। কিন্তু যে পাপ পাকিস্তান করেছে, যে পাপ পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থা করেছে, আলটিমেটলি এয়ার রাইডার সিস্টেম যে কোন স্টেডিয়ামের সঙ্গে সংযুক্ত আছে ভারত সরকারের তো দেখার দরকার নেই, ভারতীয় মিলিটারি দেখার দরকার নেই। ভারতীয় মিলিটারি যেখানে এয়ার রাইডার সিস্টেম ধ্বংস করতে হবে পাকিস্তানে সেখানেই পৌঁছে গেছে তার নির্দিষ্ট ড্রোন। এবং সেই ড্রোন গিয়ে শেষ পর্যন্ত ইসরায়েলি ড্রোন গিয়ে শেষ পর্যন্ত ধ্বংস করে দিল প্র্যাকটিক্যালি এই ঐতিহাসিক স্টেডিয়াম রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। সেখানকার সেই ভিডিওটা আমরা শুরুতে দেখিয়েছি, আজকের এই প্রতিবেদনে সেই টুকরো ভিডিওটা আরেকবার আপনাদের দেখাবো যে কীভাবে পাকিস্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের শাসকদের অনাচারে অত্যাচারে। আজকে ওই স্টেডিয়ামে আবার নতুন করে খেলা শুরু করতে গেলে ভবিষ্যতে পাকিস্তান থাকবে কিনা সন্দেহ। তিনটে চারটে রাষ্ট্রে পরিণত হতে পারে, সিন্ধুরা আলাদা রাষ্ট্র হতে পারে, খাইবার পাখতুনখোয়া আলাদা রাষ্ট্র হতে পারে, বালুচিস্তান আলাদা রাষ্ট্র হতে পারে। ফলত আলটিমেটলি পাকিস্তান ক্রিকেট টিমও আর আদৌ থাকবে কিনা সন্দেহ আছে। তো ফলে এদিকে ভারত তো ফাইনাল স্ট্রাইক ডাউনের দিকে গেছে, ফলে অনেক ঘটনা ঘটছে। সারা পাকিস্তানের পর আক্রান্ত হবে, আক্রমণের মুখে পড়বেন। এবং তারই অঙ্গ হিসেবে শেষ পর্যন্ত গত পরশুদিন শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডি স্টেডিয়ামও এইভাবে ধ্বংসের মুখে পড়লেন। সেই ভিডিওটা আপনাদের আরেকবার দেখাবো। देखो मैं सामने उसे ड्यूटी दे हाँ इतने आ मिसाइल टिका देखो है पिंडी का स्टेडियम है साइड मैं आ सामने बैठा मिसाइल टिका जो शीशे टुट गए है पिंडी का स्टेडियम बाहर है देखो है हालत जी ओ एक लड़का डिग पिया जी मैं सामने हाँ बड़ी मुश्किल जांच छड़ा के और देखो भी शीशे टुट गए पिंडी स्टेडियम ने।